হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করব। এই দেখুন মূলো 4টার মতো নিয়েছি। মূলো দিয়ে একটা রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি এই মূলোগুলো পিল করে নেব, ছুলে তারপরে গ্রেট করে নেব। এই রেসিপিটা আমি গ্রেট করে বানাবো, সাথে একটা স্পেশাল জিনিস দেব। সেই জিনিসটা আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি এই রেসিপিটা। মূলোটাকে আমি প্রথমে ভাগ করে নেব। এভাবে ভাগ করে নিয়েছি, ভাগ করে এভাবে আমি পিল করে নেব। এই কাটারের সাহায্যে আমি ছুলে নেব। এভাবে করে আমি সব মূলগুলো আমি প্রথমে ছিলে নিব। ছুলার পরে তারপরে আমি এটাকে গ্রেট করব, গোটা ধুয়ে তারপর গ্রেট করব। মূলগুলো ধোয়া হয়ে গেছে। এভাবে করে আমি গ্রেটারের সাহায্যে সব মূলগুলো গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, গ্রেট হয়ে গেছে। এইভাবেই কুচি করে করতে হবে। এখন আমি এই সব মূলগুলো আমি গ্রেট করে নেব। বন্ধুরা সব মূলগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অল্প একটু নুন মাখিয়ে রাখব। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো। এভাবে মাখলে কি হয়, এটার যে রসটা বের হয়ে যায় আর ভাজার সময় তাড়াতাড়ি সেদ্ধও হবে। তার জন্য এভাবে করে, আর এই রসটা ভীষণ খারাপ, ক্ষতিকারক। এই দেখুন কেমন ফেনার মতন বের হচ্ছে। আমরা এভাবে মূলা গ্রেট করলে এভাবে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। কিছুক্ষণ পরে এটা থেকে আরও বেশ খানিক জল বের হবে। ওই জলটাকে আমরা এভাবে করে চিপে নিয়ে নিব। এভাবে রেখে দিলে আরও ভালো করে বের হবে জলটা। তার জন্য কিছুক্ষণ এভাবে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত মূলো থেকে জল বের হচ্ছে ততক্ষণ আমি এই মটরশুঁটিগুলো একটু সিদ্ধ করে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে আর কাঁচা টেস্টটাও যেন নষ্ট হয়ে যায়। তার জন্য একটু আমি সেদ্ধ করে নেব মটরশুঁটি। অল্প একটু নুন দিয়ে দেব। মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বলেছিলাম না একটা স্পেশাল জিনিস দেব। সেই স্পেশাল জিনিসটা হলো, এই দেখুন এটা হলো বড়ি। এই বড়িটা আমার শাশুড়ি মা বাড়িতে বানিয়েছে। এটার গন্ধ খুব সুন্দর হয়। কয়েকটা বড়ি নিয়ে নিলাম। ঘন্টতে আমি বড়ি দিয়ে বানাবো। বড়ি ফ্রাই করার জন্য অল্প একটু তেল দিয়ে দিব। বড়িটা আমি তেলে দিয়ে দিব। ভালো করে লাল করে ভেজে নেব বড়িটা। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই বড়িটা আমি মটরশুঁটি সিদ্ধ করে রাখা জলের মধ্যে দিয়ে দেব। এভাবে জলে দিয়ে দিলে বড়ি নরম হয়ে যায়, শক্ত শক্ত থাকে না। এখন এভাবে ভিজতে থাকবে মটরের সাথে বড়িটাও। ঘন্টের জন্য কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নের জন্যে আমি নিয়েছি এখানে কালো জিরে, কুচনো আদা, শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা। এক এক করে আমি তেলে দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা লাল করে ভাজবো। তেজপাতা দিয়ে দিলাম।
কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে দেব। কুচনো আদা দিয়ে দিব। আর এদিকে দেখুন মূলোগুলো জল ছেড়ে দিয়েছে, দেখুন কত জল ছেড়েছে। এখন আমি এই গ্রেট করা মূলোটাকে আমি এভাবে চিপে চিপে নেব। আদাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে ফোড়নে। এখন আমি মূলোটা দিয়ে দিব। যতটুকু আমি চিপে নিয়েছি এতটুকু দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে দেব। বাকি যতটুকু ছিল আমি চিপে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করব। ভালো করে ভাজা ভাজা করতে করতে মূলোগুলো সিদ্ধও হয়ে যাবে, মজে যাবে। কিছুক্ষণ ভাজা হোক, তারপর আমি নুন দেব। এখন নুন দিচ্ছি না, এইভাবে করে আমি কিছুক্ষণ ভাজা করব। মূলোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। মূলো দেখুন মূলোটা মজে গেছে। এখন আমি নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে দেব। কুচনো কাঁচামরিচ দিয়ে দিব। বড়ি আর মটরশুঁটিগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আমার এই রেসিপিটি। বন্ধুরা আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটাতে আমি জিরাও দিইনি আজকে, পেঁয়াজ রসুন তো দেওয়া হয়নি। 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিটা খেতে যা ভালো লাগে, মূলো ঘন্ট বড়ি আর মটরশুঁটি দিয়ে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ধরনের রেসিপিটা খেতে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। এই রেসিপিতে বন্ধুরা নারকেল কুড়িয়ে দিলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে নারকেল নেই, তাই নারকেল দিলাম না।
বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা হয়ে গেছে, মূলো ঘন্ট, বড়ি আর মটরশুঁটি দিয়ে। আপনাদের কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সাথে একটা লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।